গল্প সেই বসন্তে। তিশা আর অয়ন দুজনের পরিচয় হয়েছিল এক কলেজের করিডোরে। তিশা সদ্য ভর্তি হওয়া, চোখে স্বপ্ন আর মুখে চুপচাপ হাসি। অয়ন চুপচাপ কিন্তু দারুণ পর্যবেক্ষক। প্রথম দিনেই সে লক্ষ্য করেছিল মেয়েটার কাঁধে ঝোলানো ব্যাগের পাশে একটা ছোট্ট কবিতার বই। দ্বিতীয় সপ্তাহে অয়ন সাহস করে বলল, তুমি কবিতা পড়ো? তিশা একটু লজ্জা পেয়ে মাথা নাড়ল। রবীন্দ্রনাথ, মাঝে মাঝে লিখিও। সেই শুরু। দিন পেরোতে থাকল আর তাদের কথাগুলো বদলে গেল চায়ের কাপে, ক্লাস ফাঁকিতে, ছোট ছোট হাঁটার মধ্যে। একদিন কলেজ ফেস্টে তিশা মঞ্চে নিজের লেখা কবিতা পড়ল। অয়ন সামনে বসে শুনছিল, চোখে একরাশ গর্ব। কবিতার শেষ লাইনে ছিল, তাকে দেখি আমি বসন্তের মাঝে, জানি না সে বোঝে কিনা। অয়ন বুঝেছিল কিন্তু কিছু বলেনি, শুধু মুচকি হেসেছিল। সময় গড়াতে গড়াতে দুজনের মাঝে না বলা অনুভূতিরা জমে উঠছিল। তবু কেউ কিছু বলছিল না, হয়তো বন্ধুত্ব নষ্ট হবে এই ভয়। একদিন বসন্তের দুপুরে তিশা বলল, চলো আজ একটা ছবি তুই, শুধু তুমিই থাকবে ফ্রেমে। অয়ন জিজ্ঞাসা করল, কেন? তিশা হেসে বলল, এই মুহূর্তটা মনে রাখতে চাই। সে বুঝেছিল কিছু অনুভূতি শব্দ ছাড়াও প্রকাশ পায়। শেষ বর্ষের শেষ দিনে ক্যাম্পাসে কেউ ছিল না। তিশা এক খাম অয়নের হাতে দিয়ে বলল, বাসায় গিয়ে পড়ো। অয়ন খাম খুলে বাড়িতে ফিরে চিঠিটা পড়ল। অয়ন, তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল কবিতার মতো। হয়তো আমরা কখনো বলিনি, কিন্তু জানতাম তুমি যদি আমার জীবনেও বসন্ত হও, তাহলে আমি অপেক্ষা করব, ঠিক পরের বসন্ত পর্যন্ত। তিশা। বছর পার হয়ে গেল। অয়ন সেই বসন্তে ঠিক তিশার বাড়ির সামনে দাঁড়িয়েছিল, হাতে একটা হলুদ ফুল নিয়ে। তিশা দরজা খুলে বলল, তুমি দেরি করেছ। অয়ন হাসল, তোমার কবিতায় সময় থেমে যায় জানো তো। তিশা কিছু বলল না, শুধু হাতটা বাড়িয়ে দিল।